গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি বাড়িতে বসে আপনার একটি স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। মানে হচ্ছে আপনাকে আর কোনোরকমভাবে সাইবার ক্যাফ বা কম্পিউটার সেন্টারে গিয়ে পয়সার মাধ্যমে আপনাকে আর কোনোরকমভাবে অ্যাপ্লিকেশান করতে হবে না এবং ডাউনলোড করতে লাগবে না। আপনি নিজেই এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন বাড়িতে বসে। চলুন সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর সার্চে আসবেন। সার্চে এখানে এসে wbpms.in যা সেটা সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা আপনি দেখতে পারবেন এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, যা সেটাতে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি প্রথমেই দেখতে পাবেন যে এই জায়গাটাতে যে সিটিজেন কর্নার আছে দেখতে পাচ্ছেন উপরে, জাস্ট আপনার সিটিজেন কর্নারে চলে আসবেন। সিটিজেন কর্নারে আসার পর আরেকটি পেজ ওপেন হবে, যেটা আপনারা নিচের দিকে এখানে দেখতে পারবেন যে এই যে বক্স আছে, জাস্ট আপনার বক্সটাতে টিক মার্ক করবেন। বক্সটায় টিক মার্ক করার পর এখানে দেখতে পারবেন প্রসিড আছে, জাস্ট আপনার প্রসিড করবেন। প্রসিড করার পর এই জায়গাতে আপনাকে একটা ফোন নম্বর দিতে হবে, যে ফোন নম্বর আপনার একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর জাস্ট আপনাকে গেট ওটিপি করবেন। ওটিপি দেওয়ার পরেই আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। তারপরে জাস্ট আপনার সামনে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি কোন ধরনের সার্টিফিকেট নিতে চাইছেন। আপনি যে সার্টিফিকেটটা নিতে চাইছেন সেই সার্টিফিকেটে সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেটটা নেব, তাই আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই আমি ইনকামের জন্য এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এবার আমি ফর্মটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল আপ করছি। আপনারা দেখে নেবেন যে নির্ভুলভাবে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। অনেক সময় কিন্তু আপনারা ভুল ফর্ম ফিল আপ করছেন, তার ফলে রিজেক্ট হয়ে যাচ্ছে। যাতে রিজেক্ট না হয় তার জন্য আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আছে, জাস্ট আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন আপনারা আপনার মতো করে। তারপরে দেখতে পাচ্ছেন ব্লক আছে, ব্লকটাকে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত আছে, জাস্ট আপনারা গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন সংসদ নেম আছে, অবশ্যই আপনাকে আপনার সংসদটাকে এখানে আগে আইডেন্টিফাই করতে হবে, আগে জানতে হবে, এখানে দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। জাস্ট একদম চলে আসবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন সলিউশন আছে, জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে সার্টিফিকেট রিকোয়ার্ড ইন নেপালি অ্যান্ড বেঙ্গলি দরকার নেই, যেটা ইংলিশে আছে ইংলিশই থাকবে। এবার এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেন্ট নেমটা দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম আপনার আধার কার্ডে বা আপনার ডকুমেন্টে যেটা আছে, মানে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট অনুযায়ী এই জায়গায় আপনাকে নামটা দিয়ে দিতে হবে। চলুন আমি দিয়ে দেখিয়ে দিই। তারপর দেখতে পাচ্ছেন গার্জেন নেম, অবশ্যই আপনার ডকুমেন্টস অনুযায়ী এখানে আপনার গার্জেন নেম দিয়ে দেবেন। দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাকে রিলেশনটা দিতে হবে, এখানে এখানে ফাদার করে দিলাম আমি। এবার আপনার অ্যাড্রেসটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, পোস্ট অফিসটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। ভিলেজটাকে এখানে ড্রপ ডাউন থেকে আপনি পেয়ে যাবেন, আপনার ভিলেজটা এখানে থেকে দিয়ে দেবেন। এখানে পিনকোডটা আপনি দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি যেহেতু ইনকাম সার্টিফিকেট আমি করার জন্য অ্যাপ্লাই করছি, এই জন্য ইনকাম সার্টিফিকেট টিকমার্ক আছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অলরেডি এখানে টিকমার্ক করা থাকবে। এবার আপনাকে এখানে বসাতে হবে ইনকামটা, অবশ্যই আপনাকে বসাতে হবে এখানে। আপনি আপনার মতো ইনকামটা এখানে দেবেন এবং দেওয়ার পরে এখানে ইনকাম সোর্স, অবশ্যই আপনাকে আপনার ইনকাম সোর্স কী আছে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার আপনাকে এখানে আপনার ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটা আপনার কাছে আছে সেই ডকুমেন্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করলাম, আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আধার কার্ডটাই দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, আপনি আধার নাম্বারটা দিয়েছেন মানে আধারটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। চলুন আধারটাকে এখানে আপলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট গ্যালারিতে চলে আসবে।
গ্যালারিতে আপনি ছবিটাকে সেভ করে রাখবেন। আমি এখান থেকে ছবিটাকে আমি দিয়ে দিলাম, যেহেতু আমার অলরেডি আমার গ্যালারিতে ছবিটা আছে। আপনারা এখান থেকে কিন্তু দিয়ে দেবেন। এবং সেকেন্ডের ডকুমেন্টটা আছে, এখান থেকে আপনার ভোটার কার্ড, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ভোটার কার্ড দেবেন। যদি 18 বছরের নিচে হয় তাহলে আপনাকে জন্ম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এখান থেকে আপনারা জন্ম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন এবং ভোটার কার্ড আপলোড করে দেবেন। এখানে আরও ডকুমেন্ট আছে, সেগুলো দিয়ে দেবেন। এবং দেওয়ার পর এখানে আপনারা আবার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এবার নিচে যে অপশনটা আছে দেখতে পাবেন, একদম পুরো ছবি, মানে আপনার একটা এখনকার কালার সাইজ ছবি এখানে আপলোড করতে হবে, যেটা 100 কেবির মধ্যে হতে হবে। আপনার ডকুমেন্টগুলোকে অবশ্যই ম্যাক্সিমাম 2 MB হতে হবে, এবং যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা আপনাকে 100 কেবির মধ্যে হতে হবে। চলুন আমি ছবিটাকে এখান থেকে আপলোড করে দিচ্ছি। এরপর জাস্ট এখান থেকে এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, 1 ঘন্টা আধ ঘন্টা পর ওয়েট করার পর আপনারা উপরে দেখতে পাবেন যে এই জায়গাটাতে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সার্টিফিকেট ডাউনলোড, জাস্ট আপনারা এটাতে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং সার্টিফিকেটগুলো হয়ে গেছে। সার্টিফিকেটগুলো আপনারা এই দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখানে শো করবে। এখান থেকে আপনার ডাউনলোড যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।